জীবন মানেই নতুন নতুন পথ চলা। আজকের এই ভ্লগটা আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হওয়ার গল্প। তাইফার পাপার চাকরির পোস্টিং হয়েছে ঢাকায়, তাই প্রিয় ঠাকুরগাঁওয়ের শ্বশুর বাড়ি ছেড়ে চলে যাচ্ছি ঢাকায়। মনটা কষ্টে ভরে উঠলেও এই যাত্রাটা খুবই স্পেশাল। চলো সেই যাত্রার গল্পটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। মাম্মা, ঘুম আসছে না বেবি? কেন? ঘুমাও। আসসালামু আলাইকুম। আজ 30শে সেপ্টেম্বর, লাস্ট নাইট আমাদের ঠাকুরগাঁওয়ের বাসার। রাত হয়ে গেছে, তাইফা আর তাইফার পাপা, আমার আম্মু সবাই হচ্ছে প্রায় ঘুমিয়ে গেছে। আর আমি একটু একটু করে জিনিসপত্র গোছাচ্ছিলাম। কাল সন্ধ্যায় আমাদের গাড়ি এসে সব মালামাল নিয়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। মনটা খুবই খারাপ, মনটা ভার ভার লেগে আসছে, কারণ এই বাড়িটার সঙ্গে কত স্মৃতি, কত মায়া জড়িয়ে আছে। কিন্তু জীবন তো আর থেমে থাকে না, জীবন জীবনের গতিতেই চলতে থাকে। এটা হচ্ছে পরের দিন, মানে 1 অক্টোবর সন্ধ্যার দিকে সব জিনিসপত্র গোছানো হচ্ছে। রুমের সবকিছুই হচ্ছে গাড়িতে তুলে দেওয়া হয়েছে। গাড়ি এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। আল্লাহ হাফেজ। মিষ্টি। আর আমাদের বাস হচ্ছে রাত 9টায়, তাই আমরাও বিদায়ের প্রস্তুতি নিচ্ছি। বাসা ভর্তি মানুষ, সবাই এসেছে আমাদের বিদায় দিতে। বিদায় নেওয়া কখনোই সহজ নয়, কিন্তু সবার দোয়া আর ভালোবাসায় মনটা একটু হালকা লাগছে। এক একজনকে জড়িয়ে ধরছি, কথা বলছি, বুঝতে পারছি সবাই মন থেকে কষ্ট পাচ্ছে। এভাবে একসাথে এতগুলো মায়া পেছনে রেখে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। মাম্মা, ঘুমাইছে বেবি? ঘুমাইছিলে? এটা সিরাজগঞ্জের হোটেলে ফুড ভিলেজ। আমরা এখন এখানে যাত্রা বিরতিতে নেমেছি। এখানে এলেই অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায়। কতবার এসেছি, গিয়েছি, সব মনে পড়ে। এখানে আসলে একটা আলাদা ফিলিংস হয়, যেন অনেক দিনের চেনা জায়গায় ফিরে এলাম। মাম্মা, তারপর আচ্ছা আসো। বেবি, মাম্মা এদিকে তাকাও। হ্যাঁ, কি মাম্মা? আমার জুতা না। জুতা? জুতা থাকলে একটু হাঁটলে ভালো হতো। খালি পায়ে যে হাঁটা যাবে না মাম্মা। আমরা এখন আছি ফুড ভিলেজ রেস্টুরেন্টের 2য় তলায়। আর এখান থেকে নিচতলার চারপাশের পরিবেশটা খুব স্পষ্ট ও সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর এখান থেকে খুব সহজেই হচ্ছে আমরা যে গাড়িটাতে আসছি সেই গাড়িটাও দেখা যাচ্ছিল, যার জন্য আরো ভিডিও করা। তো আমরা আসছিলাম হচ্ছে হানিফ গাড়ি করে, এই যে এই গাড়িটা করে আমরা আসছি, মানে ঢাকায় যাচ্ছি আর কি। তো তার পাশে হচ্ছে সোফার উপরে বসেছিল আম্মু আর তাইফামণি, কারণ দুইজনেই খুবই ক্লান্ত ছিল। এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে গিয়ে বসবো, কিছু খাওয়া দাওয়া করবো, তারপর আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হব। মাম্মা, ওটা তুলিও না বেবি, ওটা তুলিও না মাম্মা। পা ব্যথা করছে? পা তুলে বসো, পা তুলে বসো বেবি, পা তুলে বসো। মাম্মা, মন খুব খারাপ থাকার কারণে বাসা থেকে আমাদের খেয়ে আসা হয়েছিল না। এখন ভীষণ ক্ষুধা লেগেছে, একটু ফ্রেশ হয়ে চলে এসেছি খাবার টেবিলে। আমরা এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। তো আমরা এখানে নিয়েছি বিফ ভুনা, গরম ভাত, পাতলা ডাল আর সাথে আছে সালাদ। তো এখন বাজে রাত 4টা, এই সময় গরম গরম খাবার পেয়ে বেশ খুশি, ভালোই লাগছে। খাবারগুলো খেতে মাশাআল্লাহ অনেক টেস্ট। তারপরে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এবার আমরা ঢাকায় পৌঁছে গেছি। চারপাশ ব্যস্ততা, রাস্তার মানুষ, গাড়ি, একদম অন্যরকম একটা গতি। গাড়ি থেকে নামছি হচ্ছে ধীরে ধীরে, সবাই খুব ক্লান্ত কিন্তু একরকম এক্সাইটেডও বটে। আর আমাদের হচ্ছে উবারে কল দেওয়া হয়েছিল, তো উবারের গাড়িতে চলে আসছে মালপত্র, ও আমরাও হচ্ছে গাড়িতে উঠে গেলাম। আর আমি হচ্ছে জানালার বাইরে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে ঢাকার সকালটা কেমন জমজমাট। কোথায় আসছে মাম্মা বলো তো? গাড়িতে? কোথায় যাচ্ছি আমরা বলো তো? তাই? আর কোথায়? এখন তো ঢাকায় তোমার বাসা। আচ্ছা, যে আমার তাই বেবি
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাম্মা। 5 বছর পর আবার ঢাকায়, এবার স্থায়ীভাবে ইনশাআল্লাহ। আগে আমি পড়াশোনার জন্য ঢাকায় ছিলাম, তারপর জীবনের গতিতে অনেক দূরে চলে গিয়েছিলাম। আজ আবার ফিরলাম এই প্রিয় শহরে, এবার স্থায়ীভাবে থাকার জন্য। আমাদের নতুন বাসায় এখনো মালপত্র ঢোকানো হয়নি, কারণ মালপত্র এখনো হচ্ছে রাস্তায় গাড়িতে। তো আমরা প্রথমে এখন যাচ্ছি ননদের বাসায়, আমার ননদের বাসায় একটু রেস্ট নিতে। আমাদের বাসা থেকে আমার ননদের বাসা বেশ কাছেই, খুব অল্প সময় লাগে যেতে। আর এই বিশাল জার্নির পর একটু বিরতির দরকার ছিল। অবশেষে আমরা হচ্ছে ননদের বাসায় পৌঁছাই গেলাম। শরীর মন দুটোই ক্লান্ত, তবে শান্তি লাগছে। আল্লাহর অশেষ রহমতে আমরা ভালোভাবে পৌঁছে গেছি। আর নতুন একটা যাত্রা শুরু হলো আমার, আবার ঢাকায়, এবার নিজের সংসার নিয়ে। আমার আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্ত। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।